নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? এই প্রত্যেকটি মৃত্যুর আমরা বলি নির্বাচন কমিশন 144 জন মানুষকে খুন করেছে। জ্ঞানেশ কুমার খুনি এবং সে বাংলার আরো মানুষকে 28 তারিখ ওরা যে ষড়যন্ত্র করেছেন, এখনো পর্যন্ত কোথাও 70 লাখ, কোথায় 90 লক্ষ। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেটা কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনি তো বলছেন এই ডিসক্রিপেন্সির বিরুদ্ধে লজিক আছে। আমি ব্যানার্জি লিখবো না বন্দ্যোপাধ্যায় লিখবো? 1.5 কোটি মানুষকে আপনি ডেকে পাঠাচ্ছেন। নির্বাচন যে আইনে হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 এবং রুল 1960, এর কোথাও এসআইআর বলে কোনো আইন নেই। চ্যালেঞ্জ রয়েছে। এবং 2023 সালে ইলেকশন কমিশন যে ইলেকটোরাল রোল 450 পাতার রোল, আমি আজকে আনিনি, আনলে দেখাতাম আপনাদের, তাতে ছবি করে বলা আছে কোথাও এসআইআর বলে কোনো কথা নেই। এক। দ্বিতীয়ত হচ্ছে, এবং 2002 বা 2003 সালে, এটাও মিথ্যা কথা বলছে। আসলে পৃথিবীতে যদি মিথ্যা কথার প্রতিযোগিতা হতো এবং নোবেল প্রাইজের ব্যবস্থা থাকতো, তাহলে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর যোগ্য শিষ্য জ্ঞানেশ কুমাররা মিথ্যা কথা বলার জন্য পেতেন, নোবেল প্রাইজ পেতেন। 2002 সালে যেটা নিয়ে বারবার করে বলছেন, প্রথম দিকে বলেছিলেন হারিয়ে গেছে, তারপরে বলছে যে পাওয়া যাচ্ছে না। আমাদের বন্ধুরা সেটা দিল্লি থেকে জোগাড় করেছে। এইটা হচ্ছে গাইডলাইন, ফাইনাল গাইডলাইন 2002। এখানেও কোথাও বলা নেই এসআইআর, এবং সেখানে স্পেসিফিক বলছেন আজকে এত নাগরিকত্ব নিয়ে পরিষ্কার এখানে এসআইআর বলে কোনো কথা নেই। আমরা এখনো বলছি, দুর্ভাগ্য এবং লজ্জার বিষয় যে আমাদের সর্বোচ্চ আদালত, আমি জানি না এর জন্য কি পানিশমেন্ট হবে, সর্বোচ্চ আদালত কার্যত গোটা একটা বেআইনি প্রসেসকে ধীরে ধীরে তারা লিগালাইজ করে দিচ্ছেন কসমেটিক চেঞ্জের নাম করে। আমার দুর্ভাগ্য এটা। লজ্জা কিনা জানি না, কার লজ্জা? একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে, পণ্ডিত নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা জানেন যে 1955 সালে ভারতবর্ষের নাগরিকত্ব আইন হয়েছে, তার আগে 1951 সালে নির্বাচন শুরু হয়। তো তখন কোন আইনের ভিত্তিতে হয়েছিল তখন পণ্ডিত নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা ভারতবর্ষের ভোটার, পরিষ্কার বলেছিলেন। এবং এটাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের দর্শন। আজকে অ্যাটাকটা হচ্ছে নির্বাচন কমিশনের দর্শনের উপর, ফিলোসফির উপর। তিনি বলেছিলেন যারা বিদেশি নাগরিক নয় এবং ভারতবর্ষে বাস করে, তারা সকলেই ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের ভোটার। ফলে এই দর্শনের জায়গা থেকে নির্বাচন কমিশন ক্রমাগত বিচ্যুত হয়েছেন। শুনলে চমকে যাবেন যে আমাদের খুব নামী ব্যক্তি নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। তার একটা বিখ্যাত বই আছে থ্রু দ্য ব্রোকেন গ্লাস। সেখানে তিনি দুঃখ করছেন তার 6 বছর কার্যকালে 6টা মামলা হয়েছে, 5টাতেই নির্বাচন কমিশন হেরেছে। এবং তার মধ্যে একটাই আছে, দিল্লিতে 42,000 নাগরিকের নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে যে এক্ষুনি ওদের নাম ঢোকাতে হবে। 6টার মধ্যে থ্রু দ্য ব্রোকেন গ্লাস, আত্মজীবনীমূলক বই টিএন সেশনের, তিনি দুঃখ করছেন যে 6টা মামলায় আমরা আদালতে 5টাতেই নির্বাচন কমিশন হেরেছে। এটা নির্বাচন কমিশনের মধ্যে বরাবরই একটা বেআইনি কাজ করার প্রবণতা ছিল। ফলে সেই প্রবণতাকে একটা মারাত্মক জায়গায় আজকে নিয়ে গিয়েছে। দ্বিতীয়ত আপনাদের বলি যে এই ফাইনাল গাইডলাইন, যাকে বেদবাক্য বলে অনেকেই মেনে নিয়েছেন, তাতে কি বলছেন? ইট ইজ ক্লারিফাইড দ্যাট it is not the job of the enumerator to determine the citizenship of individual. আমার কথা, ছোটন দাসের কথা, নাগরিক সমাজের কথা। নির্বাচন কমিশন তার ফাইনাল গাইডলাইনে বলছে এনুমারেটরদের কাজ, মানে এনুমারেটর মানে আজকে যারা বিএলওদের কাজ নয় কে নাগরিক নয় সেটা জানা। এবং 1983 সালে নির্বাচন কমিশন তারা অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছেন। 84 সালে সেই অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ হয়। সেই অ্যানুয়াল রিপোর্টে তিনি বলছেন যে উত্তর পূর্ব ভারতের একজন মুখ্যমন্ত্রী, দ্য চিফ মিনিস্টার অফ মিজোরাম,
ব্রিগেডিয়ার টি সাইলো লিখছেন, আমার রাজ্যের ভোটার তালিকায় গিজগিজ করছে, যেমন আজকে শুভেন্দু বলছেন গিজগিজ করছে রোহিঙ্গা, গিজগিজ করছে বিদেশি ভোটার। নির্বাচন কমিশন তার কি উত্তর দিয়েছিল জানেন? চিঠি লিখে তার কি উত্তর দিয়েছিল? বলে ইট ইজ নট আওয়ার জব। বলছে শুড বি, the commission clarified to him that the question of illegal migrants was not the concern of the commission of any authorities working under the superintendent's control and direction. নির্বাচন কমিশনের কাজই নয়। সুপ্রিম কোর্টের অসংখ্য রায় আছে, নির্বাচন কমিশনের কাজ নয়। এবং এটা শুধু নির্বাচনের বিষয় নয়, ভাবা যায় যে নির্বাচন শুরুর আগে 480 ব্যাটালিয়ন, মানে এটা অ্যাটাক অন কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ। 480 ব্যাটালিয়ন মানে 300 থেকে 1200 মিল একটা ব্যাটালিয়ন হয়, আমি যদি ধরে নিই হাজার, তার মানে 4,80,000, 4,80,000। ভারতবর্ষের আরো অন্য জায়গায় হচ্ছে 4,80,000 অনুগত বিজেপির অনুগত, RSS এর অনুগত, নরেন্দ্র মোদীর অনুগত, এবং আমাদের রাজ্যের মানুষের প্রতি অবিশ্বাস। সেই অবিশ্বাসের জায়গা থেকে নির্বাচনের এত আগে প্রায় 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্স এনে তারা নির্বাচন করছেন। এটা গোটাটাই আমরা বলি নির্বাচন কমিশন, ওটা বিজেপি কমিশন, RSS কমিশন। আমরা এই RSS কমিশনের বিরুদ্ধে, আর পরিষ্কার বলছি RSS কমিশন, বিজেপি কমিশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তামিলনাড়ুর দক্ষিণ ভারতে তামিলনাড়ুকে বাগে আনা যাচ্ছে না, তাই তামিলনাড়ুতে আর পশ্চিমবাংলায় বাগে আনা যাচ্ছে না। পশ্চিম বাংলার মানুষকে, বাংলা মানে আমি শুধু বাঙালি বলছি না, বাংলায় যারা বাস করেন বিভিন্ন ভাষায়, আমার আশেপাশেই বসে আছেন হিন্দি ভাষী, উর্দু ভাষী মানুষ, তামিল তেলেগু থেকে উড়িয়া ভাষী মানুষ, সবাই বাংলার মানুষ। বাংলাকে শাস্তি দেবার জন্য, বাংলা দখল করতে পারবে না দেখে নির্বাচন কমিশন একটি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নেমেছে, রাজনৈতিক এজেন্ডা। সেই রাজনৈতিক এজেন্ডাকে ফুলফিল করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। এর সঙ্গে আমি বলবো, ভাবুন তো, সুপ্রিম কোর্ট, একটা দুঃখজনক মৃত্যু, সুপ্রিম কোর্ট ঝাঁপিয়ে পড়েছিল, সুও মোটো মামলা নিয়েছিল। আর আজকে 144 জন বাংলার মানুষ, গরিব মানুষ, 144 জন মানুষকে খুন করেছে নির্বাচন কমিশন। আমরা আমাদের দাবিতে বলেছি, কেউ যদি আত্মহত্যা করে ছোটন দাসের নামে সুসাইডাল নোট লেখে, ছোটন দাস কি ছাড় পাবে? একজন মহিলা BLO, সম্ভবত রিঙ্কু তরফদার, তার সুসাইডাল নোটে লিখেছেন নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশনকে অ্যাবভ ল, আইনের ঊর্ধ্বে। তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন FIR হবে না? এই প্রত্যেকটি মৃত্যুর আমরা বলি নির্বাচন কমিশন 144 জন মানুষকে খুন করেছে। জ্ঞানেশ কুমার খুনি, এবং সে বাংলার আরো মানুষকে 28 তারিখ করা যে ষড়যন্ত্র